শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। লক্ষ্য করি সবাই, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা, লাম জের লি, লাম জের লি, মালিকি, মালি। আমি আবার বলছি, মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, মালি, মালি। কাফ জের কি, কাফ জের কি, মালিকি, লিকি, 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 মালিকি, 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 মালিকি। মালিকি মানে হচ্ছে মালিক, মালিক, মালিক। ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াউ, 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 ইয়াউ। তারপরে এই মিম এই দালের সাথে পড়তে হবে, মাঝখানে আলিফ লাম উচ্চারণ হবে না, মাঝখানে আলিফ লাম উচ্চারণ হবে না। এই যে আলিফ লাম, এই দুইটি হরফ উচ্চারণে আসবে না, লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। তাহলে মিম দাল জের এই দুইটা একসাথে হবে, মিদ, 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 ইয়াউমিদ, 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 ইয়াউমিদ। এরকম 10 বার 15 বার 20 বার বলতে হবে, ইয়াউমিদ, ইয়াউমিদ। এদিকে লক্ষ্য করি সবাই, দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, 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 নুন জের নি, দিনি। এইটাও মাদের হরফ, এক আলিফ টান। আর মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে প্রতিবার কিন্তু বলছি 3 আলিফ টান। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কয় আলিফ টানিয়া পড়িতে হয়? ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব। আমরা বলছি যে এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টান, এক আলিফ টান, এক আলিফ, এক আলিফ মানে কিছু সময়, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। হ্যাঁ, দি, 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 তারপরে হচ্ছে নি। তাহলে কিন্তু মাদের হরফের বামে যখন আরেকটা হরফ পড়লাম, তারপরে ওয়াকফ করলাম, তখন মাদের হরফের বামের হরফে ওয়াকফ হয়ে 3 আলিফ টান হয়ে গেল, ইয়াউমিদ্দিন। মনোযোগ সবাই, মনোযোগ। তাহলে আমি বলছিলাম যে এই আলিফ লাম উচ্চারণ হবে না, আর এই দিন হচ্ছে এক আলিফ টান, আর দিন ওয়াকফ করার কারণে 3 আলিফ টান। ক আলিফ টান? 3 আলিফ টান। খুব মনোযোগ সবাই। মালিকি ইয়াউমিদ্দিন একসাথে বলবো, হ্যাঁ? তাহলে ইয়াউম মানে হচ্ছে দিবসের বা দিনের, ইয়াউম মানে কি? দিন, ইয়াউম মানে দিবসের। তাহলে মালিক দিবসের, আর দিন মানে বিচার দিন, আর দিন, দিন মানে বিচার দিন বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সব মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে একসাথে বিচার শুরু করবেন, সেই হাসরের দিন বা সেই বিচারের দিন, এক যেটা নির্ধারিত একটা দিন, তো সেই দিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তার মানে তিনি হলেন বিচারপতি, তিনি তখন বাদশাহ হিসেবে বসবেন, তিনি তখন বিচারপতি হিসেবে বসবেন, আর আমাদের বিচার কার্যক্রম শুরু করবেন। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, মেহেরবানি করে তোমার ক্ষমার নজর আমাদেরকে দেখো।
তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। তোমার রাহিম, তোমার যে রহমান, তোমার যে রাহিম যে নামগুলো রয়েছে, পরম করুণাময়, অসীম দয়ালু, এগুলোর মধ্যে আমাদেরকে আগলিয়ে ধরো, তাহলে আমরা তোমার কাছে মুক্তি পাবো, ক্ষমা পাবো। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে এখানে মালিকি এক আলিফ টান, আর এখানে আমরা 3 আলিফ লম্বা করেছি। হ্যাঁ, তাহলে মালিকি মানে মালিক, ইয়ম মানে দিবসের, আর দিন মানে বিচার দিন। তাহলে তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। তাহলে আমরা যদি 1 নম্বর আয়াতে যাই, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রভু বা বিশ্ব জগতের রব, আর তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু, আর তিনি হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। তাহলে আমরা প্রথম থেকে শব্দটা আবার নিয়ে আসি। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? তখন আমরা উত্তর দিব লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। যদি জিজ্ঞাসা করা হয় তিনি আবার কে, তখন বলবেন রব, তিনি হচ্ছেন রব। কিসের রব? আল আলামিন, বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের যিনি রব হিসেবে, যিনি সৃষ্টিকর্তা হিসেবে রয়েছেন, তিনি হচ্ছেন সমস্ত প্রশংসার অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর যদি জিজ্ঞাসা করা হয় ওনার কি আর কোনো পরিচয় আছে, তখন আমরা বলবো আর রহমানির রহিম। হ্যাঁ, ওনার দ্বিতীয় পরিচয় হলো তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, তিনি অনেক দয়া, মমতা, ভালোবাসা, মোহাব্বত, উনি আমাদেরকে সবচেয়ে বেশি মায়া করেন, উনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, উনি আমাদের উপরে বেশি রহমত দিয়ে থাকেন। তারপরে যদি জিজ্ঞেস করা হয় ওনার কি আরো কোনো পরিচয় আছে, হ্যাঁ আছে, তিনি হলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। যেই দিন হাসর হবে, যেই দিন বিচার কার্যক্রম শুরু হবে, তিনি তখন একমাত্র মালিক হিসেবে ওখানে আসনে বসবেন এবং বিচার কার্যক্রম শুরু করবেন। তাহলে আমরা কি বললাম? মালিকি, 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 মালিকি ইয়াউমিদ্দিন, 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 মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা বলেছিলাম যেখানে নুন সেখানে মুখ ফাঁকা। যখন আমরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতের শেষে ওয়াকফ করলাম, সেখানে নুন। যখন আমরা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতের শেষে ওয়াকফ করলাম, সেখানে মিম। তাহলে আর রহমানির রহিম, মুখ বন্ধ হয়ে গেল। যখন আমরা সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের শেষে ওয়াকফ করলাম, আবারও নুন। তাহলে যেখানে নুন সেখানে মুখ ফাঁকা। আর রহমানির রহিম, মুখ বন্ধ। মালিকি ইয়াউমিদ্দিন, সেখানে মুখ ফাঁকা। এইভাবে আমরা মনে রাখবো সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্যে 4টি আয়াতের শেষে নুন আর 3টি আয়াতের শেষে মিম। তার মানে এই সূরা ফাতিহা তিলাওয়াত করার সময় নুন আর মিম দিয়ে শেষ হবে। হ্যাঁ, 4 বার মুখ ফাঁকা থাকবে, 3 বার মুখ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করছি। এইভাবে 7টি আয়াত আমরা শিখব ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।